তো অবশ্যই চলে এলাম ডায়মন্ড হারবার স্টেশনে। এখান থেকে আমরা এগিয়ে যাব ডায়মন্ড হারবার যে রিভার সেই নদীর দিকে। তো চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। যেহেতু আজকে রবিবার, তাই এই ডায়মন্ড হারবার স্টেশন চত্বরে যত মার্কেট আছে সব প্রচণ্ড ভিড়, না দেখলে বুঝতে পারবেন না। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার আসতে গেলে আপনাকে শিয়ালদা টু ডায়মন্ড হারবার লোকাল ধরতে হবে। এই লোকালে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো, আর ভাড়া নেবে 15 থেকে 20 টাকা। তো স্টেশনে নেবেই আপনাদের চলে আসতে হবে বাঁদিকে রাস্তা ধরে। ডান দিকে গেলে পড়বে হাসপাতাল, আর বাঁদিকে আসলে পড়বে নদীর কিনারা। তো খুব কাছে, স্টেশন থেকে 5 মিনিট হাঁটলেই আপনারা চলে আসতে পারবেন এই নদীর পাড়ে। শীতকালের সময় যেহেতু কুয়াশার চাপ আছে, নদীর মাঝখানে কোনো কিছু দেখাই যাচ্ছে না, সুদূর নদী বিস্তারিত আছে, তা পুরো কুয়াশা আচ্ছন্ন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। চলে এসেছি আজ আমরা ডায়মন্ড হারবার যে নদীর পাড়ে। সেখান থেকে আজ আমরা দেখব ডায়মন্ড হারবার সমগ্র নদী এবং এগিয়ে যাব মাঝপট্টির দিকে এবং নদীর যে পাড় দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এত কুয়াশা যে নদীর মাঝখানের কিছু দেখাই যাচ্ছে না। অসাধারণ এই ভিউ, সুন্দর ঠান্ডা মনোরম হাওয়া, এর মধ্য দিয়ে আজ আমরা ডায়মন্ড হারবারের যে সৌন্দর্যটাকে উপভোগ করব। যদি আপনারা ডায়মন্ড হারবার আসতে চান অবশ্যই চলে আসবেন। খুবই কাছে এবং খুবই সুন্দর জায়গা। নদীর পাড়ে অজস্র বসার সিট আছে যেখানে আপনারা বসতে পারবেন। যেহেতু বেলা তখন 4টে বাজে, তাও যে নদীর মাঝখানে সূর্যকে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে আছে। তো নদীর পাড়ে অজস্র দোকান আছে যেখান থেকে আপনারা বিভিন্ন রকম খাবার সামগ্রী এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে পাবেন। তো যেহেতু কুয়াশা, শীতকালের সময় নদীর মাঝখানে কিছুই দেখা যাচ্ছে না, দূর দূরান্ত থেকে পুরো খালি শুধু কুয়াশা, অন্ধকার। অসাধারণ এই দৃশ্য। আর যেহেতু শীতকাল, ঠান্ডা হাওয়াও বইছে এখানে। যেহেতু এখন ভাটার সময়, তাই এই নৌকোটি আটকে পড়ে আছে বালির চরে। জোয়ার আসলে আবার এই নৌকোটি চালু হবে। দেখতে পাচ্ছেন অনেকটা অংশ পুরো বালি দেখা যাচ্ছে, জলের কোনো অস্তিত্ব নেই। নদীর রাস্তা বরাবর চলে আসুন মুক্তাঙ্গন ক্লাবের দিকে। আর এই ক্লাবের সামনেই দেখতে পাবেন একটি পিকনিক স্পট, যেখানে আপনারা গাড়ি, বাস বা যে কোনো যানবাহন রেখে এখানে আপনারা পিকনিক করতে পারবেন। অসাধারণ এই পিকনিক স্পট, যা না এলে আপনারা বুঝতে পারবেন না। পিকনিক স্পটে আছে বাচ্চাদের জন্য ঘোড়া এবং এছাড়াও ছোট ছোট গাড়ির ব্যবস্থা আছে, যেখানে ছোট বাচ্চারা এগুলি চড়তে পারবে। পিকনিক স্পটে ঢোকার যে চার্জ অর্থাৎ যে মূল্য আপনাকে দিতে হবে, সেগুলি বিভিন্ন ভাগে ভাগ করা আছে। সেই বোর্ড আমরা পিকনিক স্পটে আপনারা ছোট একটা বাংলো আছে, সেটাও ভাড়া করতে পারবেন। তো বাংলোর ভাড়াটা অনেকটা বেশি যেহেতু, এছাড়াও আপনারা এখানে গাড়ি, বাইক, 4 চাকা, 3 চাকা নিয়ে আসতে পারেন। তার জন্য আলাদা যে গাড়ির রাখার যে পার্কিং চার্জ, সেটা আপনাদের থেকে নেবে। গাড়ি রেখে আপনারা এই জায়গাটায় পিকনিক করতে পারবেন। অসাধারণ এই নদীর সামনে এত সুন্দর পিকনিক স্পট, যা না এলে আপনারা বুঝতে পারবেন না। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে। যদি আপনারা এই শীতের মরশুমে পিকনিক করতে চান, তো এই নদীর পাড়ে এত সুন্দর জায়গা, এখানে আপনারা অবশ্যই চলে আসবেন। কম খরচে সুন্দরভাবে আপনারা পিকনিক করতে পারবেন। অসাধারণ এই জায়গা, যা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। ডায়মন্ড হারবার নদীর যে আর্ধেক সৌন্দর্যটা এই জায়গাটা থেকে আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই চলে আসবেন। স্টেশন থেকে প্রায় 10 মিনিটের কাছাকাছি হাঁটা রাস্তা, বা আপনারা টোটো বা অটো করে এখানে আপনারা আসতে পারেন এই পিকনিক স্পটে। নদীর ঢেউ আটকাবার জন্য এই যে লম্বা লম্বা বোল্ডারগুলো দেখতে পাচ্ছেন, এই বোল্ডারগুলো নদীর যে দ্রুত গতিতে ঢেউ আসে, সেই ঢেউটাকে এখানে আটকে রাখে, যার ফলে এখানকার মাটি মানে ধসে না যায়। সেই কারণে এখানে এই ব্যবস্থাটা করা আছে। অসাধারণ, পুরো সেই মাথা থেকে পুরো নদীর পাড় অনুযায়ী প্রচুর সংখ্যক এই বোল্ডার সিস্টেম করা আছে, যার ফলে এখানে নদীর যে জলের ঢেউ, সেটাকে কন্ট্রোল করা যায়। নদীর রাস্তা বরাবর চলে আসুন মুক্তাঙ্গন ক্লাবের দিকে। আর এই ক্লাবের সামনেই দেখতে পাবেন একটি পিকনিক স্পট, যেখানে আপনারা গাড়ি, বাস বা যে কোনো যানবাহন রেখে এখানে আপনারা পিকনিক করতে পারবেন। অসাধারণ এই পিকনিক স্পট, যা না এলে আপনারা বুঝতে পারবেন না।
আমরা চলে এসেছি এই মাছপট্টিতে। এখানে হাজার হাজার দোকান আছে যেখানে বিকালের শেষ প্রচুর সংখ্যক মাছ আসছে এই মাছপট্টিতে। আমরা চলে এসেছি এই মাছপট্টিতে। এখানে হাজার হাজার দোকান আছে যেখানে পাইকারি মাছ, এখানে নদীর মাছ এখানে সংরক্ষণ করে রাখা হয় এবং এখান থেকে দূর দূরান্ত চলে যায় এই যে মাছ এখানকার। কত মাছ এখানে আসে, বেলা বাড়ার সাথে সাথে এখানে প্রচুর ভিড়, সবাই ব্যস্ত মাছ বইতে, ঝোড়ায় ঝোড়ায় করে মাছ বইছে এনারা। এক আড়ত থেকে আরেক আড়তে নিয়ে যাচ্ছে বিভিন্ন মাছ, বিভিন্ন রকম মূল্যে এখান থেকে বিক্রি হয়ে যায়।